আপনি দূর থেকে দেখতে যতটা না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর কাছ থেকে। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র কাছ থেকে তার না। সরি সকালের ব্যাপারটার জন্য। আরে কোনো ব্যাপার না, এটা বিয়ে বাড়ি, এগুলো না হলে মজা কোথায়। একটা কথা বলি, এই টিপ পরেন, টিপ শাড়ি, পরি তো। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি আপনাকে মানাবে। জি। আপনি বাইরে দিয়ে যেমন, আপনি কিন্তু ভেতরে এমন না, জানেন তো? কেমন মনে হয় তাহলে? অনেক বেশি ইমোশনাল। তাই নাকি? এমন কেন মনে হল? আর কি কি মনে হয় আমার ব্যাপারে? একটা জায়গায় যেহেতু ঘুরতে আসছি, এখন এগুলা বলে আপনাকে ভাবনায় ফেলতেছি, পরে বলবো। এই আমার ছবি তুলে দেখ। নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? আপনার চোখ দেখে বুঝে গেছি। আচ্ছা বলেন, আর কি কি মনে হয় আমাকে দেখলে? আপনার কনফিউজ। এটা অবশ্য সত্যি, অনেক ভেবে চিন্তা করেও ভুল ডিসিশন নিই। শুধু একটা রাইট ডিসিশন আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তারপর আরো বলেন। আরো আপনি মিশতে অনেক পছন্দ করেন, কথা বলতে, জানতে, শুধু এটার জন্য আপনার অনেক কথা শুনতে হয়েছে। আরো শুনতে চাই। আপনার হাসিটা অনেক বেশি সুন্দর। এখান থেকে সূর্যটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায়। কি সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি না? পারি। ক্লাসে থেকে তুমি তুমি। আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব। এই কবিতা আবৃত্তি করতে আমার সাথে একজন পার্টনার লাগবে। একা একা সাহস পাচ্ছি না। কে আমাকে সাহস দিবে? অনা, প্লিজ। আমি তাকেই শুধু দিই। আকাশের নীল জ্যোৎস্না দিয়ে মাখা, আখি পল্লব তার বনফুল দিয়ে ঢাকা, ফুলির আঁচড়ে ফুটে ওঠা কোনো মুখ, নবীন শিল্পীর জল রং দিয়ে আঁকা। একই প্রেমে পড়ে আমি সারাক্ষণ শুধু তাকে। তোমাদের প্রোগ্রামটা কিন্তু একদম জমে গেছে, আর বিষয়টা খুবই আনএক্সপেক্টেড ছিল। সারপ্রাইজ তো আনএক্সপেক্টেডই থাকবে। রাফি, তোমাকে না আমি প্রথম যেমনটা ভেবেছিলাম, তুমি ভেতরের মানুষটা একদম অন্যরকম। কেমন? তুমি মানুষটা এমন যাকে প্রথমে ভালো লাগে, কিন্তু পরে দেখতে দেখতে কথা বলতে বলতে ঠিকই ভালো লেগেছে। যাক, অন্তত তোমার তো আমাকে ভালো লেগেছে। তো তোমাদের বিয়ে কবে? ঠিক হয়নি এখনো কিছু। আসলে বিষয়টা হচ্ছে, জয়ের বাবা আর আমার বাবা অনেক ভালো ফ্রেন্ড। এখন দুই ফ্যামিলি থেকে ডিসিশন নিয়েছে, কিন্তু ইন দ্য মিন টাইম আমরা আর কি ডিসিশন নিয়েছি যে এই 3টা মাস জয় আর আমি নিজেদেরকে আরেকটু চিনবো, আরেকটু জানবো, তারপর না হয় বিয়ের সিদ্ধান্ত। যা তুমি আমাকে সেদিন বলেছিলে না, তারপর আমার মনে হলো কি যে আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না, কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। পেয়েছো এমন কাউকে? তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা? এই যে তুমি ইজিলি সবার সাথে মিশে যেতে পারো, হাসি খুশি বিন্দাস। সব থেকে বড় বিষয় কি জানো? তুমি মানুষের বাহিরটা না, ভেতরটাও বোঝার অনেক ট্রাই করো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? এত রাতে ওর সাথে এখানে কি? চল। এই কি সমস্যা কি? জানোস না তুই? সবই তো জানোস। সেই ট্রেন থেকে লেগে আছে ওনার পিছনে, ওনাকে ডিস্টার্ব করছে, ওনার পিছনে লেগে আছে। কেন জানিস না ও আমার কি হয়? ওনা যে সব পছন্দ করছে না, তুই বুঝছিস না? এ ভাই, ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না। ও তোর উপর বিরক্ত। তুই যে ওভার কেয়ারিং, পজিটিভ নেচার এগুলো নিতে পারতেছে না। এবার আমার কি মনে হয় জানোস? ও তোকে বিয়েও করবে। রাফি, আপনি কে সব বলার আমার ব্যাপারে? কি মনে করেন আপনি নিজেকে? কতটুকু চিনেন আপনি আমাকে? তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। কেউ আমার গার্লফ্রেন্ড নাই। তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই, আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি এক্ষুনি প্রমাণ। Everyone, this is my girlfriend, Ila. হ্যালো এভরিওয়ান, কি হচ্ছে বেবি এখানে? কারা এরা? অর্ক ভাইয়ের বিয়ে হচ্ছে, আর ওনার সঙ্গে হচ্ছে গিয়ে অর্ক ভাইয়ের গেস্ট। আমি কিন্তু তোমাকে আজকে নিতে এসেছি। একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। সরি সেদিনের জন্য। আমি তোমাকে বিশ্বাস করে সেদিন রাতে কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি যখন সবার সামনে কথাগুলো বললে তখন খুব রাগ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আশা করি ক্ষমা করে দিবে। আর আমি অর্ক ভাইয়ের থেকে শুনেছি মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল না। ইটস ওকে, কিন্তু আমার মনে হয় আমাদের আর কথা না বলা বেটার। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার আর আমার পরিচয় একটা ভুল ছিল, ভুল ভেবে শিপ ডিলিট করে দিও। ওনা, এই ছেলেটার প্রবলেম কি? ও তো এখনো দেখি আমাদেরকে ফলো করতেছে। আশ্চর্য, ফলো কেন করবে? এখানে কি এমনি আসতে পারে না? তুমি তো ওর হয়ে কথা বলতেছো। মানে আমি না সেই বিয়ে থেকে খেয়াল করছি
আচ্ছা তোমার কি ওর প্রতি এখন ফিলিংস জাগতেছে? আমিও না সেই বিয়ের থেকে দেখতেছি তুমি আমাকে যত সব বাজে বাজে কথা বলে যাও। তোমার তো ক্যারেক্টারের প্রবলেম আছে না? তুমি এত প্রশ্রয় না দিলেও এত কিছু করার সাহস পাইতো না। আমার ক্যারেক্টারে না, সমস্যাটা তোমার মধ্যে। তোমার এইসব পজিটিভ বিহেভিয়ার না আমি আর নিতে পারছি না। আর রাফি তোমাকে বলেছিল না যে আমি তোমার উপর বিরক্ত, সত্যিই তাই। তো আসলে তুমি একটা বোকা। থ্যাংক ইউ আমার লাইফের রাইট ডিসিশনটা নিতে আমাকে হেল্প করার জন্য। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। হ্যালো, কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা শোন না, আমি মনে হয় রাফি ভাইকে দেখলাম। কোথায় দেখছিস? আমরা একই ট্রেনে। আচ্ছা তুই তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। তুই আমাকে একটু বগি নাম্বারটা ডিটেলস দিয়ে দেন প্লিজ। মামা দাঁড়ান তো। বলো। কতবার ফোন দিয়েছি, কতগুলো টেক্সট করেছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? হ্যাঁ, টেক্সট সিন করে রিপ্লাই দাওনি কেন? কেন? যাতে তোমার বিয়েতে কবিতা শোনাতে পারি। এক গালে চট দিলে বিয়ে হয়, আগে তো একবার দিয়েছিলাম, তাই এখন আরেক গালে দিয়ে দিলাম, কাছাকাছি। থ্যাংক ইউ। রাফি, আই লাভ ইউ। কি বলছো আমি শুনি নাই। আরো 2 গালে 2টা চট দিব। আমি তো ট্রেনে উঠে যাই। আই লাভ ইউ। অনেক কষ্টে একটা রাইট ডিসিশন নিয়েছি, আমি তোমাকে হারাতে চাই না।